हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे आज 2 सेप्टेम्बर सोमवार पालित होच्छे कौशिक अमावास्या। और जे सकल कृष्ण भक्तरा अवश्य आजकेर दिने এই अमावास्या अर्थात 12टी अमावास्यार मध्य सबथेके गुरुत्वपूर्ण एवं सबथेके महाविद्या এই अमावास्या कौशिकी अमावास्या नामे परिचित। और এই দিনে भक्तरा अत्यंत श्रद्धार संगे यदि এই तारा माয়ের এই কৌশিকী অমাবাস্যার ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন তাহলে তাদের জীবনে নেমে আসবে খুবই চমৎকার প্রদান কৃপা এবং সর্বদা তাদের পাশে আশীর্বাদ বর্ষিত থাকবে এই তারা মায়ের অর্থাৎ কৌশিকী মায়ের। যেভাবে শম্ভু এবং নিঃশম্ভুকে তিনি বধ করেছিলেন এই কৌশিক অমাবাস্যাতে, এই দিনে অবশ্যই একটিবার শ্রবণ করবেন কৌশিকী অমাবাস্যার ব্রত কথাটি। যদি আপনারা শ্রবণ করতে পারেন শ্রবণের ফলে এই কৌশিকী দেবতার অর্থাৎ মা কালীর আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার পরিবারে। এর ফলে আপনার পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি, কোনো ধরনের তন্ত্রবিদ্যার প্রভাব পড়তে পারবে না আপনার পরিবারে, যে পরিবারে এই ব্রত কথাটি শ্রবণ করবে। তো অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই কৌশিকী অমাবাস্যার ব্রত কথাটি শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একনিষ্ঠা মনে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের কৌশিকী অমাবাস্যার ব্রতের মাহাত্ম্য কথাটি। হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে। শক্তি রূপে দেবীর আরাধনা বাংলার বেশ জনপ্রিয়। ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা পড়ে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয়। এই দিনে ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন। আজ 2 সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে এই কৌশিক অমাবাস্যাটি। এই অমাবাস্যা শুরু হয়েছে সোমবার ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হয়েছে এবং শেষ হবে মঙ্গলবার সকাল 6টা 31 মিনিট পর্যন্ত। তো এই অমাবাস্যার ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে সোমবার 2 সেপ্টেম্বর। তো অবশ্যই শ্রবণ করবেন একনিষ্ঠা মনে এই কৌশিকী অমাবাস্যার ব্রত কথাটি। পৌরাণিক সূত্রে এই কৌশিক অমাবাস্যার সঙ্গে জড়িত রয়েছে নানা পৌরাণিক কাহিনী। মার্কেন্ডীয় পুরাণ সূত্র থেকে জানা যায় মহাপরাক্রমী দৈত্য ভাতৃদ্বয় শম্ভু ও নিঃশম্ভু ব্রহ্মদেবের পরম ভক্ত ছিলেন। শম্ভু ও নিঃশম্ভু নামে 2 রাক্ষস দেবরাজ ইন্দ্রের কাছ থেকে ত্রিলোকী রাজ্য কেড়ে নিয়ে সমস্ত দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন। শম্ভু ও নিঃশম্ভু সূর্য, যম, অগ্নি, বায়ু, কুবের প্রভৃতি সমস্ত দেবতাদের কাজ করতে লাগলেন। তখন দেবতারা মহিষাসুর বধের পর আদি শক্তির দেওয়া বর স্মরণ করলেন। দেবী আমাদের বর দিয়েছিলেন যে সংকটের সময়ে প্রার্থনা করে আমি নিজেই হাজির হব এবং আমি আপনাকে সংকট কাটিয়ে উঠতে সাহায্য করব। তারপর সমস্ত দেবতারা হিমালয়ে গিয়ে জগদম্বা বিশ্বজননী প্রার্থনা করতে লাগলেন। ঠিক সেই সময় দেবী পার্বতী গঙ্গা নদীতে স্নান করতে এসেছিলেন এবং দেবতাদের জিজ্ঞাসা করলেন আপনি এখানে কার প্রার্থনা করছেন? তখন কৌশিকী দেবী তার দেহ থেকে বেরিয়ে এসে বললেন শম্ভু নিঃশম্ভুর কারণে এই দেবতারা আমার প্রার্থনা করেছেন। দেবী পার্বতীর দেহ কোষ থেকে আবির্ভূত হওয়া কৌশিকী অর্থাৎ কোষ থেকে যিনি আবির্ভূত হয়েছিলেন নামটি পেয়েছিলেন। এরপর দেবী পার্বতী কৃষ্ণবর্ণ হয়ে যান এবং তিনি মহাকালী নামে বিশ্বে বিখ্যাত হন। শম্ভু নিঃশম্ভুকে তাদের 2 বন্ধু চাঁদ ও মুন্ডে হিমালয় দেবীর উপস্থিত কথা বলেছিলেন। চাঁদ ও মুন্ডু শম্ভু নিঃশম্ভুর সামনে দেবীর রূপে ও মহিমা বর্ণনা করে বললেন যে তারা যেন এই দেবীকে তাদের কাছে রাখার চেষ্টা করেন। চন্দ্র ও মুন্ডের কথা শুনে শম্ভু নিঃশম্ভু সুগ্রীব নামে এক দূতকে দেবীর কাছে পাঠালেন যাতে তার ইচ্ছানু অনুযায়ী যে কোনো ভাইকে বিয়ে করার প্রস্তাব দেন। বার্তা পেয়ে দেবী বলেছিলেন যে তিনি ইতিমধ্যে প্রতিজ্ঞা করেছেন যে যে তাকে যুদ্ধে পরাজিত করবে তাকে তিনি বিয়ে করবেন। দেবীর এই অঙ্গীকার শুনে তাদের দূত সুগ্রীব ও শম্ভু নিঃশম্ভুর মুখ থেকে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের সেনাপতি ধূম্রলোচনকে হিমালয়ে পাঠালেন দেবীকে আনতে। দেবী সেই ধূম্রলোচনকে যুদ্ধে বধ করেন।
অতঃপর দেবী চণ্ড মুণ্ডকে বধ করলেন এবং রক্তবীজ নামে অন্যান্য অসুরও এই যুদ্ধে নিহত হলেন। তাদের সমস্ত সৈন্যবাহিনীর বিনাশ দেখে শম্ভু ও নিঃশম্ভু উভয়ের অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং উভয়ের দেবীর সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে যান। পরে দেবী ও শম্ভুর মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়। এই দুই ভাই দেবীর ওপর তীর বর্ষণ করতে থাকে, কিন্তু দেবী খুব সহজেই সেই সব তীর কেটে ফেললেন। এরপর দেবী ও নিঃশম্ভুর মধ্যে তুমুল যুদ্ধ হয়। দুইজনে ত্রিশূল, তরোয়াল, চক্র, ধনুষ প্রভৃতি অস্ত্র ব্যবহার করে যুদ্ধে লিপ্ত হন। কিছুক্ষণের মধ্যেই দেবী তাকে তীর দিয়ে আহত করেন এবং তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়েন। শম্ভু তার ভাই নিঃশম্ভুকে অজ্ঞান অবস্থায় দেখে দেবীর সাথে যুদ্ধ করতে এগিয়ে গিয়ে দেবীর মুখোমুখি হলেন। দেবীর সিংহ জোরে গর্জন করে, যার ফলে অনেক রাক্ষস সৈন্য ভয়ে পৃথিবীতে পড়ে গেল। শম্ভু দেবীকে লক্ষ্য করে বেশ কয়েকটি অস্ত্র ছুঁড়েছিলেন, কিন্তু দেবী সেই সব অস্ত্র কেটে দিয়ে শম্ভুকে তার বুকে ত্রিশূল দিয়ে আঘাত করলেন। ফলে তিনি পৃথিবীতে অজ্ঞান হয়ে পড়লেন। অতঃপর নিঃশম্ভু জ্ঞানে আসেন এবং ধনুক হাতে তীরে নিয়ে দেবীর সাথে যুদ্ধ করতেন থাকেন এবং কালীকেও শিং দিয়ে আহত করেন। অতঃপর তিনি তার 10,000 হাত দিয়ে দেবী চণ্ডিকাকে চক্র দিয়ে আঘাত করে আহত করেন। এরপর সৈন্য ও দানবদের ধ্বংসকারী দুর্গা দেবী তার তীর দ্বারা সেই সমস্ত চক্রগুলোকে কেটে ফেলেন, যা তার উপরে নিঃশম্ভু ব্যবহার করেছিলেন। এরপর নিঃশম্ভু ত্রিশূল নিয়ে চণ্ডিকার সাথে যুদ্ধ করেন, কিন্তু চণ্ডিকা দেবী সেই ত্রিশূল কেটে তার বুকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করেন। এবার একজন লোক তার বুক থেকে বেরিয়ে এসে দেবীর সামনে দাঁড়ালো যুদ্ধ করবে। তাই দেবী তার তরবারি দিয়ে তার মাথা কেটে ফেললেন। এইভাবে নিঃশম্ভুর জীবন শেষ হলো। নিজের ভাই নিঃশম্ভুকে যুদ্ধ নিহত দেখে শম্ভু খুব রেগে গিয়ে বললেন, দুষ্ট দুর্গা, তুমি খুব গর্বিত। তুমি এই সময় দেবদেবীদের নিয়ে যুদ্ধক্ষেত্রে এসেছো এবং আমাদের যুদ্ধ করার জন্য তাদের সাহায্য নিয়েছো। তখন দেবী তার কথা শুনে বললেন, মূর্খ শম্ভু, এইগুলো সবই আমার রূপ। আমি এই সমস্ত দেবীর রূপ ধারণ করেছি। একই সময়ে সমস্ত দেবী মা দুর্গার দেহে মিশে গেলেন এবং কেবল দুর্গা দেবী যুদ্ধক্ষেত্রে রয়ে গেলেন। এরপর শম্ভু ও দুর্গা দেবীর মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়, যা দেখে দেবতা অসুররা সবাই অবাক হয়ে যায়। দুজনে অস্ত্র নিয়ে একে অপরের দিকে ছুটে যেতে এবং পরে আবার নতুন অস্ত্র নিয়ে লড়াই শুরু করত। অতঃপর দুর্গা দেবী শম্ভু উভয়ে আকাশে গিয়ে যুদ্ধ করতে লাগলেন। তখন দেবী তাকে প্রবলভাবে পৃথিবীতে নামিয়ে দিলেন। পরে সে উঠে আবার দেবীর সাথে যুদ্ধ করতে শুরু করলো। একইভাবে দীর্ঘকাল যুদ্ধ করার পর দেবী শম্ভুর বক্ষ ত্রিশূল দিয়ে ছিঁড়ে তার জীবন শেষ করলেন। এতে সকল দেবতা খুশি হলেন। এভাবে আদি শক্তি ভগবতী দুর্গার হাতে শম্ভু নিঃশম্ভু দেবতাদের শত্রুদের হত্যা করা হয়েছিল। দেবী কৌশিকীর জন্ম। মহাদেবের ঠাট্টার ছলে ঘোর কৃষ্ণবর্ণ পার্বতীকে ডেকে বললেন, হে কালীকে, তুমি এই বিপদ থেকে তোমার দেবতাদের রক্ষা করেছ। জনসমক্ষে প্রতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ হন। তৎক্ষণাৎ মানুষ সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে গাত্রের সকল কৃষ্ণবর্ণ কোষগুলো পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণ রূপ ধারণ করে নিজেকে প্রকট করেন। অপরদিকে পার্বতীর দেহ থেকে ফেলে দেওয়া কোষ থেকে আর এক দেবী আবির্ভূত হন। সেই দেবীর নাম কৌশিকী। দেবী কৌশিকীর আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচিত লাভ করেন। দেবী কৌশিকী অজনের সম্ভব না ছিল, সেই কারণে কৌশিকী দেবী শম্ভু নিঃশম্ভুকে বধ করেন। যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে ধ্বংস করে দেন। এই ঘটনা ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল। পরিবর্তিত কালে এটি কৌশিক অমাবস্যা নামে ধরাধামে খ্যাত হয়েছে।
ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথি যে সকল মানুষ ধর্মতন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কৌশিক অমাবস্যার সঙ্গে তারাপীঠের অঙ্গাঙ্গী সম্পর্ক বিশ্বাস তন্ত্র মন্ত্র ও শাস্ত্রমতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবীর পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে। তন্ত্র শাস্ত্র মতে গুপ্ত সাধনায় এই দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। কৌশিক অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। কথিত আছে এই অমাবস্যা তিথিতে ব্যামা খাপাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠে মহাশ্মশানে দর্শন দিয়েছিলেন। অমাবস্যায় এই বিশেষ তিথিতে সাধক ব্যামা খাপা তারাপীঠের মহাশ্মশানের শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। লোকমুখে প্রচলিত কাহিনী সূত্রে শোনা যায় দেবী কৌশিকী তারা নামে এই বিশেষ অমাবস্যায় তারাপীঠে মহাশ্মশানে বিরাজিত থাকেন। সেই কারণে তারাপীঠ মহাশ্মশানে ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে। ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে পুজো করলে ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হয়। দেবী কৌশিকী ও তার অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের। অনেকের বিশ্বাস করেন এই দিনে মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয়। এই স্নান কুম্ভ স্নানের সমতুল্য। বিশেষ এই তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ এই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন। কৌশিকী অমাবস্যার দিন বাড়ি রাখুন পরিচ্ছন্ন। পুরনো কোনো ছেঁড়া কাপড় জামা কাপড় থাকলে তা ফেলে দিন। সন্ধ্যের পর তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালালে তা সংসারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না। এই তিথি কেবলমাত্র হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ। তো এই ছিল কৌশিক অমাবস্যার ব্রত কথাটি। অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই যে সকল ভক্তরা ব্রত কথাটি শ্রবণ করলেন সম্পূর্ণরূপে তাদের মনস্কামনা খুব সহজেই পূরণ হবে এবং মা তারা অর্থাৎ দেবী কৌশিকী সেই সব ভক্তদের মনোবাঞ্ছা অবশ্যই করবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।